শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ দিন শেষ 54.87 পয়েন্ট বা 1.07% হ্রাস পেয়ে 5061 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 519 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.80% কম। ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রেনেতা এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতের অলিম্পিক আজকে বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে প্রায় সব খাতই আজ ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 2.78% ক্ষতির সম্মুখীন রয়েছে এবং টেক্সটাইল খাতের দ্বিতীয় সর্বোচ্চ 2.34% ক্ষতি হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 6টি ছিল শিল্প খাতের। ন্যাশনাল টিউবস, সিপিএম, বিডিবিএল মিউচুয়াল এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড আজকের সর্বোচ্চ দরবৃদ্ধিকারী কোম্পানির মধ্যে ছিল। অন্যদিকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি ছিল। এইসব কোম্পানির মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি। ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং আনোয়ার গ্যালভানাইজিং এর লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সেপ্টেম্বর মাসে নেমে এসেছে 6.29%, যা ইতিহাসের সর্বনিম্ন। এটি ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতার ইঙ্গিত। ক্রমবর্ধমান অনাদায়ী ঋণ, এনপিএল এবং ঋণের উচ্চ সুদহার, বিনিময় হারে অস্থিতিশীলতা, জ্বালানি সংকট ও আগামী বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যাংকগুলো ঋণ প্রদানে সতর্ক হয়ে উঠেছে। ফলে ব্যবসায়ীদের ঋণ গ্রহণের আগ্রহ কমে গেছে। এই ধারা দুর্বল বিনিয়োগ পরিবেশের আভাস দিচ্ছে, যা ব্যবসায়িক আস্থা ও অর্থনৈতিক গতি পুনরুদ্ধারে জরুরি নীতিগত সহায়তা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবর 2025 প্রবাসী আয়, রেমিট্যান্স দাঁড়িয়েছে 2.56 বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় 7% বেশি। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল হওয়া এবং অবৈধ হুন্ডির প্রভাব কমে যাওয়ার ফলে আরও বেশি প্রবাসী এখন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন। ব্যাংকগুলো বর্তমানে ওপেন মার্কেটের কাছাকাছি দরে ডলার বিনিময় দিচ্ছে, ফলে প্রবাসীরা বৈধ উপায়ে অর্থ প্রেরণে উৎসাহিত হচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করছে এবং আর্থিক ব্যবস্থার প্রতি আস্থার উন্নয়ন ঘটাতে সহায়তা করছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।